বোনের বিয়ে উপলক্ষে আমাদের শপিং করতে যেতে হবে। মূলত আমাদের অলরেডি 80% শপিং কমপ্লিট, বাট 20% কিছু টুকটাক বাকি রয়েছে। দ্যাটস ওয়াই আমরা এখন 4 বোন মিলে যাব শপিং মলে। ফার্স্টই আমাদের এখন খেতে ইচ্ছে করছে ফুচকা। সো যার কারণে আমরা ফুচকা মামার দোকানে চলে আসলাম। আর এখানে ফুচকার মধ্যে দেখেন তেঁতুলের নাগা টক, তেঁতুলের নর্মাল টক, দেন হচ্ছে মিষ্টি টক, কাঁচা আমের টক, বিভিন্ন ধরনের টক দেখে লোভ চলে আসছে। দেন আমরা মজার মজার খাবার খেয়ে কমপ্লিট করে আসলাম শপিং, এবং বাসায় এসে জাস্ট 2 ঘন্টার মধ্যে আমাদের ডালাগুলো রেডি করতে হবে বরের বাসায় দিয়ে আসার জন্য। সো আমরা সব বোন এবং কাজিনরা মিলে নিজেরা এগুলো ডালা রেডি করলাম। অবশেষে দুপুর অলরেডি হয়ে গিয়েছে। রেডি হয়ে আমার বোনের যে ব্রাইডাল শাওয়ার, এইখানে আমরা আসলাম। সেটা হচ্ছে সিয়ালো রুফটপ রেস্টুরেন্ট, এটা হচ্ছে খিলগাঁও। আর বোনদের মধ্যে জাস্ট আমি ছিলাম, আর বোনের সব ফ্রেন্ড ছিল। আর এটা হচ্ছে আমার ভাগ্নি, ছোট পিচ্ছিটা। তো আমরা সবাই লাঞ্চ করার জন্য বসে পড়েছি। ফ্রাইড চিকেন, রাইস। সো আমার পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা, কিন্তু আমি খেতে পারছিলাম না। তারপরেও মোটামুটি কমপ্লিট করে দেন আমরা অবশেষে আবার বাসায় গেলাম। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার দিকে এসেছি আমরা হচ্ছে কি বলে বোনের জামাইয়ের বাসায় ডালা নিয়ে। সো অলরেডি তো ডালাগুলো নিজ হাতে কমপ্লিট করেছি, তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আর মজার বিষয় হচ্ছে এই প্রোগ্রামে আমাদের সবার হচ্ছে ব্ল্যাক ছিল। সো আমি হচ্ছে সবার থেকে ডিফারেন্ট ছিলাম, ব্ল্যাক কালার শাড়ি পরেছি এই ফার্স্ট টাইম। সো জানি না আমাকে কেমন লাগছিল, এবং নিজ হাতে আমি শাড়িটা পরেছি, যদিও আমি সুন্দর করে শাড়ি পরতে পারছিলাম না। তারপরেও আমি নিজ হাতে সাজগোজ করেছিলাম। তারপরে একটু ভয়ে ছিলাম, কজ এখন মানে জুলাই মাসেই তো আমার বোনের বিয়েটা হয়েছিল। সো আজকে আমি এটা আপলোড করছি, কজ হচ্ছে ওই সময় যে প্রবলেম ছিল, এই প্রবলেমে আসলে শাড়ি পরে যাওয়াটা এক ধরনের রিস্ক বলতে পারেন। তারপরেও আমি ইচ্ছে হলো, যার কারণে ইচ্ছেটা পূরণ করলাম। তবে এইভাবে তাড়াহুড়া করে যে এত কিছু আয়োজন হবে সেটা আমরা কখনো কল্পনাতেও ভাবিনি। কজ কিছু টুকটাক শপিং কমপ্লিট করে বাসায় এসে 2-3 ঘন্টার মধ্যে ডালা রেডি করা, দেন আবার রেডি হয়ে এই দুপুরে প্রোগ্রাম অ্যাটেন্ড করা, দেন বাসায় যেয়ে আবার ড্রেস চেঞ্জ করে দেন বরের বাসায় ডালা নিয়ে যাওয়া। আর আমি দোলনায় বসে পড়লাম, কজ এই যে দোলনায় দুলতেছি এরকম কিছু ভিডিও ক্লিপ নিব, প্লাস হচ্ছে একটু হাঁটবো। সো আমার বোনের ফ্রেন্ডের এত বেশি মানে ধৈর্য, সে অনেকগুলো ভিডিও আমাকে করে দিয়েছে এবং অনেকগুলো ছবি আমাকে তুলে দিয়েছে খুবই ধৈর্য সহকারে। সো থ্যাংক ইউ সো মাচ তানভীর। আর আমিও খুব সুন্দর করে পোজ দিচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে ফুল ব্ল্যাকে। আমার কাছে এই সিয়ালো রুফটপটা অনেক বেশি ভালো লাগছে, কজ দিস ইজ ভেরি নাইস। অ্যান্ড এখানে যারা যারা ছবি তুলতে পছন্দ করেন এবং ভিডিও করতে পছন্দ করেন, তারা যদি দুপুর দুপুর টাইমে চলে আসছেন, দেখা যাচ্ছে আপনারা আপনাদের মন মতো ছবি অ্যান্ড ভিডিও ক্যাপচার করতে পারবেন। সো দ্যাটস ওয়াই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে আপনি মানে বাইরের যে ওয়েদারটা সেটা ফিল করতে পারবেন। আর আমি সবসময় খুব ছোট ছোট কাজটাকেই সবসময় স্যালেন্ডার করে ফেলি, কজ হচ্ছে এটা পড়াতে যেও আমি পারছিলাম না। মানে আমরা অনেক ট্রাই করতেছিলাম সুন্দর করে পড়ানোর জন্য, লাস্টে আমি স্যালেন্ডার করে জাস্ট ক্যামেরার দিকে তাকিয়ে হাসতেছিলাম। আর এখন হচ্ছে আমরা কেক কাটার পালা, কজ কেকটা এত বেশি সুন্দর ছিল এবং এত বেশি ইয়াম্মি ছিল যা বলার মতো না। আমি এবং আমার বোন আর হচ্ছে আমার ভাগ্নিটা অনেক বেশি হাসতেছিলাম, এবং পাশাপাশি হচ্ছে আমার বোনের সব ফ্রেন্ডরা, কজ হচ্ছে আমরা ভুলবশত বলে ফেলেছি হ্যাপি বার্থডে টু ইউ। সো এটা নিয়ে আমরা সকলে হাসাহাসি মাতামাতি করছিলাম। দেন পরদিন আমরা হচ্ছে মেহেদির প্রোগ্রামে অ্যাটেন্ড করব, এবং মেহেদির প্রোগ্রামে আমি একটা 3 পিস পরেছি মেহেন্দি কালার, অ্যান্ড নর্মাল একটি সাজ দিয়েছি। আর তার সাথে লিপস্টিক কালারটা অনেক বেশি বোল্ড হয়ে গিয়েছে, কজ টাইমিংটা একেবারেই মিলছিল না। যার কারণে তাড়াহুড়ো করে আমরা ঘরোয়াভাবে মেহেদি প্রোগ্রামটা কমপ্লিট করে আমাদের সিরাজ কনভেনশন হলে চলে এসেছি, কজ এই কনভেনশন হলেই মূলত হচ্ছে হলুদের প্রোগ্রাম অ্যান্ড বিয়ের প্রোগ্রামটা কমপ্লিট হবে। সো এই তো বোনের ফ্রেন্ডরা বোনের ভিডিও নিচ্ছিল এবং বোনের ফ্রেন্ডরা বোনকে মেহেদি পরিয়ে দিয়েছিল। সো সব কিছু মিলিয়ে আমরা ভিজিট করতে এসেছি, যেহেতু আমরা ঘরোয়াভাবে মেহেদির প্রোগ্রামটা উদযাপন করেছি, এখন তো আমাদের হলে এসে উদযাপন করতে হবে। সো এই তো বোনের পিছিয়ে পিছিয়ে 2 ভাগ্নিও হাঁটতেছে, আমরা সব বোনরা চলে আসছি এখানে। সো আমরা ভাবলাম যে না, সবাই মিলে আমরা ছবিগুলো একসাথে তুলে ফেলবো, পাশাপাশি হচ্ছে আমরা পিৎজা খাবো। এখানে পিৎজাটা অনেক বেশি মজা ছিল।
আর বোনের এই তো হলুদের প্রোগ্রামে আমরা চলে আসছি, এবং হলুদের প্রোগ্রামে যে আয়োজনগুলো করা হয়েছে, যার যত মন চায় কফি খেতে পারবে, দেন হচ্ছে ফুচকা খেতে পারবে, আর পাশাপাশি হচ্ছে কাচ্চি বিরিয়ানি ছিল। সো এই তো সবার খাবার দাবার কমপ্লিট করছে, এবং আমি হলুদে যেই সাজটি দিয়েছি সেটা হচ্ছে এই তো একদম ফুল ব্লু কালার। বাট হেয়ারের জন্য না আমাকে এতটা সুন্দর লাগছিল না, আসলে আমি নিজেও খেয়াল করিনি। ইভেন্ট আমি পার্লারের যেই মানুষ ছিল তাদেরকে বলতেও পারিনি। এর মধ্যে হচ্ছে আমার আবার একটা বিয়ের প্রস্তাবও চলে আসছে, ছেলের মা নিজেই প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তো এই প্রস্তাবটা নিতে পারি না, কজ আমি তো তাকে চিনি না, জানি না, বাট সে আমাকে অফার করেছিল। আর এই বিষয়টা অনেক বেশি হাস্যকর ছিল। যখন আমরা ডালা নিয়ে গিয়েছিলাম তখন হচ্ছে বোনের হাজব্যান্ডরা এই আয়োজন করেছিল, বিভিন্ন ধরনের ফল ফ্রুটস অ্যান্ড ডেজার্ট আইটেম ছিল, নুডলস ছিল, পাশাপাশি মিষ্টি, ছানা মিষ্টি, এবং এগুলো খাবার দাবার কমপ্লিট করে আমরা খুব দ্রুত বাসায় আসবো, কজ অনেক রাত হয়ে গিয়েছে। তারপরেও আমাদেরকে আসতে দিচ্ছিল না, ওরা আবার রেডি করে রেখেছিল, রান্না করে রেখেছিল পোলাও, দেন হচ্ছে চিংড়ি কারি, গরুর মাংস, মুরগির মাংস, দেন হচ্ছে রুই মাছ ভাজা। আমার আবার মাছ ভাজা খেতে অনেক বেশি পছন্দ। সো অবশেষে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। সো এই তো হচ্ছে বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, এটার ভিডিও ক্লিপটাও নিয়ে নিলাম। সো ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।